আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, যিনি লৌহ মাধব হিসেবে পরিচিত, যিনি সকাল বিকাল দক্ষিণ কোরিয়াকে ধমকান এবং যুক্তরাষ্ট্রের এত বড় সামরিক সক্ষমতা থাকার পরেও কাউকে পরোয়া করেন না এবং কাউকে গোনায়ও ধরেন না। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর একটি জাহাজ পরিদর্শনের সময় কিম এ মন্তব্য করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে যুদ্ধ উস্কে দেওয়ার স্পষ্ট প্রকাশ বলে অভিহিত করেন। প্রতিবেদনের বরাতে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় এই সপ্তাহে বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া শুরু হয়েছে। এ মহড়ায় উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতার মোকাবেলার প্রস্তুতির সমন্বয় করা হবে। এ মহড়া 11 দিন ধরে চলবে। সিউল এবং ওয়াশিংটন দাবি করছে এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, কিন্তু পিয়ংইয়ং এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। এদিকে চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির মধ্যে আলোচনায় উত্তর কোরিয়ার অবস্থান তুলে ধরার সম্ভাবনা রয়েছে। আর এই আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধের প্রচেষ্টার এজেন্ডার শীর্ষে থাকবে। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন জানান, এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ গ্রহণে অস্বীকৃতি এবং অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক অস্ত্র উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছে। গত বছর ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট কর্তৃক প্রকাশিত গবেষণায় ধারণা করা হয়েছিল, উত্তর কোরিয়ায় 90টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে উপাদান তৈরি করেছে, যদিও প্রকৃতপক্ষে 50টির কাছাকাছি মনে করা হচ্ছে। এছাড়া পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি পিয়ংইয়ং তার নৌসক্ষমতাও উন্নত করছে। উত্তর কোরিয়ার পাবলিক ব্রডকাস্ট কেসিএনএ জানিয়েছে, দেশটি আগামী বছরের অক্টোবরের মধ্যে 5,000 টনের চো হিউং শ্রেণীর তৃতীয় ডেস্ট্রয়ার জাহাজ নির্মাণ করবে। এই দিকে জাহাজগুলির জন্য ক্রুজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে। এদিকে হামাস কর্মকর্তারা জানিয়েছেন, তারা গাজার জন্য একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। প্রস্তাবটির মধ্যে রয়েছে প্রায় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মির অর্ধেক মুক্তি, বা যুদ্ধের ধাপে ধাপে সমাধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে। এই প্রস্তাবটি হামাস এবং মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে কায়রোতে কয়েকদিন ধরে চলা আলোচনার পর এসেছে। একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে সর্ববৃহৎ বিক্ষোভের মুখোমুখি হয়েছেন, যেখানে জনগণ জিম্মিদের মুক্তির জন্য দ্রুত চুক্তির দাবি করে। নেতানিয়াহু এই বিক্ষোভের সমালোচনা করে বলেছেন, বিক্ষোভকারীরা আলোচনায় হামাসের অবস্থানকে শক্তিশালী করছে। বিক্ষোভের আয়োজকরা রোববার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। মিশরীয় সূত্র জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে গাজায় 60 দিনের জন্য সামরিক অভিযান স্থগিত করার কথা বলেছে। এই সময়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মির অর্ধেকের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এই প্রস্তাব দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখে। মিশর ইতিমধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে, তবে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নতুন সামরিক আক্রমণের হুমকি দিচ্ছে, যা প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। প্রস্তাবটি সোমবার ইসরায়েলের কাছে উপস্থাপন করা হবে, যদিও নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অংশীভূত চুক্তিতে আগ্রহী নয়। হামাস যদি সব জিম্মিকে একসাথে মুক্তি দেয় এবং গাজার অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়, তবে যুদ্ধ শেষের জন্য সম্মত হবে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরোধী দলও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, তিনি পূর্বেও হামাসকে শক্তিশালী করেছিলেন এবং বর্তমানে একই নীতি অব্যাহত রেখেছেন।